অর্ণব, তাড়াতাড়ি বল নিয়ে আয়। টাইম পাস করছিস নাকি? মা! মানে সাহেব, ইয়োর অনার, সিদ্ধার্থ ত্যাগীর অপরাধ পুরোপুরি প্রমাণিত হয়ে গেছে। এটা প্রমাণিত হয়ে গেছে যে এই কাঠগড়ায় দাঁড়ানো লোকটা মানুষ নয়, একটা জন্তু, একটা পিশাচ, যে এত নির্মমভাবে নিজের স্ত্রীকে খুন করেছে যে মানবতাও হতবাক হয়ে যায়। নিজের অপরাধ ঢাকার এ অনেক চেষ্টা করেছে, কিন্তু বিফল হয়েছে। ওর নির্দোষ স্ত্রীর সবচেয়ে বড় সাক্ষ্য হলো তার নিজের কাটা হাত, যেটা ওর গাড়ির ডিক্কি থেকে পাওয়া গেছে। আর মঞ্জুরির অফিসের লোক, ওদের প্রতিবেশীরা প্রত্যেকে ওর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। ইয়োর অনার, মিস্টার সিদ্ধার্থ আর মঞ্জুরির মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো, আর কোনো একটা কথা নিয়ে ওনার খুব রাগ হয় আর ও ওনাকে খুন করে দেয়। সিদ্ধার্থ, আমার হাত ছাড়ো, আমার লাগছে। ও আমার লাগছে। না তো কি হুমকি দিচ্ছ আমাকে? এই নাও। তুমি আমার গায়ে হাত তুললে, তোমাকে আমি ছাড়বো না। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? সবার প্রথমে তো উনি নিজের স্ত্রীকে নির্মমভাবে খুন করলেন, আর একটা ধারালো অস্ত্র দিয়ে ওনার লাশটাকে টুকরো টুকরো করে ফেললেন। আর তারপর এক চতুর অপরাধীর মতো ইনি নিজের স্ত্রীর বডি পার্টগুলোকে গায়েব করার চেষ্টা করলেন। লাশের টুকরোগুলোকে গায়েব করার সময় ওর কাটা হাতগুলো আপনার গাড়ির ডিকির মধ্যে রয়ে যায়, আর সেই হাতটাই আইনের হাতকে আপনার কাছে পৌঁছে দিয়েছে। আর আপনি এখানে এসে গেলেন। ইয়োর অনার, সবকিছুই আপনি জেনে গেছেন। সব প্রমাণ এবং সাক্ষী এই কথাটাকেই প্রুফ করে যে আসল অপরাধী আর কেউ নয়, মিস্টার সিদ্ধার্থ ত্যাগী নিজেই। সমস্ত সাক্ষ্য ও প্রমাণ সিদ্ধার্থ ত্যাগীর বিরুদ্ধে যাচ্ছে। এই জন্য আদালত সময় নষ্ট না করে সিদ্ধান্ত শোনাচ্ছে যে
জজ সাহেব, আপনার সিদ্ধান্ত ভুল। ভুল আপনার সিদ্ধান্ত। সিদ্ধার্থ আমাকে খুন করেনি, ও নির্দোষ, খুনি অন্য কেউ। এসব কি ফালতু কথা বলছো? কে তুমি? কোর্টের অবমাননা করছো? আপনি আমার কথা শুনুন। আমি মঞ্জুরির আত্মা বলছি। সিদ্ধার্থ আমার স্বামী, আমি ওর স্ত্রী। আমার স্বামী নির্দোষ। কি উল্টো পাল্টা বলছো তুমি? আপনি আমার কথা শুনুন। আসার সময় আপনি কি করলেন সেটা সবাইকে বলুন। রাস্তায় আসার সময় আপনার গাড়ির নিচে একটা বাচ্চা মরতে মরতে বেঁচে গিয়েছে না? ভুল কার ছিল? আপনার ড্রাইভারের। কিন্তু আপনি ওর বাবার উপর চেঁচাচ্ছিলেন, ওকে দোষী বানাচ্ছিলেন। আপনি নিজেকে জাজ বলেন, বলুন। এ নাটক কোম্পানি, চুপ কর বস। জজ সাহেবের সামনে এইসব কথা বলছো? হ্যাঁ, তোকে ভেতরে নিয়ে যাচ্ছি, চল চল চল। এই হাবিলদার, তোর ক্ষমতা নিয়ে ওখানেই দাঁড়িয়ে থাক যেখানে আছিস। তোর বউ বাপের বাড়ি গেছে না 3 দিনের জন্য, ফুর্তি করার সুযোগ পেয়ে গেছিস। কি বলছিলি তুই? আগামী 3 দিন তুই যা ইচ্ছে তাই করবি, এটাই বলছিলি না ফোনে? কাকে ডাকছিলি নিজের ঘরে? জজ সাহেব, আপনার সিদ্ধান্ত ভুল। এটাকে পাল্টে দিন। সিদ্ধার্থ নির্দোষ। যদি ওর শাস্তি হয় তাহলে আমি কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে দেব, সবাইকে মেরে ফেলবো। অর্ডার অর্ডার, দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। এই কেসের শুনানি পরের মাসের 15 তারিখে হবে। ভাই, বসের ব্যাপারটা তো আমার একদম ঠিক লাগছে না। জানি না কেন কোর্টেও গেল না, আর মঞ্জুরির মৃত্যুর পর থেকে কেমন যেন একটা অদ্ভুত ব্যবহারও করছেন। হাই, মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। ভালোই হবে। গুড মর্নিং গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এক্সকিউজ মি স্যার। বলো। স্যার, কাল একটা লোক মঞ্জুরিকার গলায় কোর্টে কথা বলছিল। হ্যাঁ তো মিত্র, হরর ফিল্ম দেখা বন্ধ করো। ফিল্ম দেখে দেখে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। এটা রিয়েল লাইফ, ফিল্ম চলছে না কোনো এখানে। স্যার, আপনি ঠিকই বলেছেন। আমিও এদের বলেছি এসব বাজে কথা, কিচ্ছু নয়। হ্যাঁ, কিন্তু আমরা সবাই নিজের চোখে দেখেছি, তাই স্যার বিশ্বাস করতে হলো। স্যার, ভূত হয়ে গেছে স্যার। ও ও সবার আগে আমাদের কাছেই আসবে স্যার, আমাদের সাথেই কাজ করতে স্যার। স্যার, ওর অকাল মৃত্যু হয়েছে, তো তো ও তার প্রভাব তো আমাদের উপরে পড়তে পারে স্যার। আমি তো বলছি স্যার, তার আত্মার শান্তির জন্য আমরা সবাই মিলে তার উদ্দেশ্যে অফিসে একটা শান্তি পাঠ করি। ননসেন্স, আমি এইসব কথা একদম বিশ্বাস করি না। আর তোমরা তোমাদের মাথাগুলো এইসব কিছুর পেছনে না লাগিয়ে যদি কাজে লাগাও না, তাহলে আমাদের কোম্পানিটার একটু ভালো হবে। আর কালকের জন্য যে প্রজেক্ট রিপোর্টটা তৈরি করা ছিল, ওটার কি হলো? সরি স্যার, ওই কোর্টের ডেট ছিল তাই। এক্সেলেন্ট, কোর্টের ডেট ছিল। আমার ওই প্রজেক্ট রিপোর্টটা কাল সকালের মধ্যে আমার টেবিলের ওপর চাই। তার জন্য যদি তোমাদের এখানে সারা রাত জেগে কাজ করতে হয় তো করো, আই ডোন্ট কেয়ার। আত্মা আমি মঞ্জুরির আত্মা বলছি। সিদ্ধার্থ আমার স্বামী, সে নির্দোষ।
মঞ্জুরি, মঞ্জুরি, হ্যাঁ তুমি এখানে কি করছো? ওই ঘুম আসছে না একদম। আর ইউ ওকে? হ্যাঁ আমি ঠিক আছি, চলো ঘুমিয়ে পড়ি, কালকে তোমাকে অফিসে যেতে হবে না? মঞ্জুরি, কাল সানডে। ও কালকে সানডে, দেখো আমার মনেই নেই। চলো। মঞ্জুরি, আরে মঞ্জুরি, সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? আরে ওই বসের কল এসেছে, তাড়াতাড়ি যেতে হবে। এটা কি নাটক হচ্ছে? সারাদিন বস বস করতে থাকো, মাথা খারাপ করে দিয়েছো আমার। এতটা অধিকার তো আমিও ফলাই না তোমার উপর। আবার তোমার সেই স্মল টাউন মেন্টালিটি। আরে আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে কাজ করতে হবে। মঞ্জুরি, তোমার এই সারা রাত কাজ করে আমি দেখতে পাচ্ছি না, প্লিজ বোঝার চেষ্টা করো। মনে হয় আমার চাকরি করা উচিত। আশেপাশের লোক কি ভাবে বলো তো, যে তুমি সারাদিন কাজ করতে থাকো আর আমি তোমার টাকায় খাই পড়ি। তোমার ফিলোসফি আবার শুরু হয়ে গেছে না? তোমাকে আমি কতবার বলেছি যে লোকের কথা ছাড়ো, তোমাকে বুক পাবলিশ করতে হবে, তো তুমি ওতে ফোকাস করো। তারপর আমাদের কাছে টাকা এসে যাবে, তারপরে আমরা দুজনে মিলে বেবি প্ল্যান করব। দেখো তখন তোমাকে ঘরেই থাকতে হবে, তোমাকেই তো কাজ করতে হবে, কিন্তু এখন আমাকে যেতে দাও। তুমি ঠিক আছো তো? সারা রাত ঘুমোনি তুমি? সিদ্ধার্থ, আই এম ফাইন। আমার এখন অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো আর ডিনার দুজনে একসাথে করব। বাই। মঞ্জুরি! মঞ্জুরি, কোথায় তুমি? 11টা বাজতে চলেছে। হ্যাঁ অনেক কাজ আছে আমার, না আর একটু সময় লাগবে। এটা কি হচ্ছে মঞ্জুরি? হ্যালো মঞ্জুরি, হ্যালো। ওকে বাই স্যার। বাই, টেক কেয়ার। মঞ্জুরি, তোমার ফোন। তুমি এখনো জেগে আছো? তুমি তোমার বসের সঙ্গে ফষ্টি নষ্টি করবে আর আমি নিশ্চিন্তে ঘুমাবো এখানে?
আই ডোন্ট থিঙ্ক যে আমাদের এখন কথা বলা উচিত, কেন? কারণ তুমি এখন সেই কন্ডিশনে নেই। কাল সকালে কথা বলবো। আমি একদম ঠিক কন্ডিশনেই আছি, আর তুমি কাল থেকে অফিসে যাবে না। অফিসে যাবো না? কি বলতে চাইছো তুমি? আমি এটা বলতে চাইছি যে তোমাকে তোমার চাকরিটা ছাড়তে হবে, আর এটা আমার সিদ্ধান্ত। সিদ্ধার্থ, সব কথা যেমন আমার হিসেব মতো চলে না, তেমনি তোমার হিসেব মতো চলবে না যে তুমি বললেই আমি চাকরি ছেড়ে দেব। আর তাছাড়া বসের উপর এখন অনেক প্রেশার, ওনার এখন আমাকে দরকার। বস বস বস, যখন দেখো বস। আমি এখানে তোমার অপেক্ষা করব, আর তুমি ওখানে বসে নষ্টি করে বেড়াবে। আমাকে বোকা পেয়েছো তুমি? কি বলছো তুমি? কি মনে হচ্ছে তোমার? আমার সেটাই মনে হচ্ছে যেটা হচ্ছে। বাড়িতে বসে বসে এইসব ফালতু কথা তুমি ভাবো? ফালতু আমি নই, ফালতু কাজ তুমি করছো। তুমি আমাকে রাগিয়ে দিও না। হ্যাঁ তো কি করে নেবে তুমি? হ্যাঁ, আমি তোমার কথা মতো কিচ্ছু করব না, আর এতেও এমনিতেও প্রবলেম সলভ হয় না। একবার বলে দিচ্ছি, 10 বার বলবো না। তুমি কাল থেকে অফিসে যাবে না মানে যাবে না। ডিসকাস্টিং! তোমার মাথা খারাপ হয়ে গেছে। নোংরা চিন্তা ভাবনা। আমি সেটাই করব যেটা আমার ইচ্ছে। আমি অফিস যাব, দেখব কি আমাকে তুমি কাল থেকে আটকায়। অফিস যাও না, তাহলে তোমাকে আর তোমার বসকে দুজনকে আমি শেষ করে দেবো। বুঝলে তুমি? কেউ তোমার সঙ্গে দেখা করতে এসেছে, ওই যে। তুমি? ভাই তুই কালকের কথা বলিস না, আমার তো খুবই ভয় করে। ভাই এত বছর হয়ে গেল, বসের কখনো এরকম রূপ দেখিনি। মানে মঞ্জুরিকে তো উনি বেশ ভালোবাসতেন, কিন্তু হঠাৎ তাহলে রেগে গেলেন কেন? আমার কেমন সন্দেহ হচ্ছে, কোথাও না কোথাও কিছু তো গন্ডগোল আছে। তুই ঠিকই বলছিস, বস তো মঞ্জুরির খুব ক্লোজ ছিল। হ্যাঁ, বসের তো খুব আফসোস হওয়ার কথা। জানি না যখনই মঞ্জুরির কথা বলি কেন যে বস এত রেগে যায়। ছাড় না ভাই, তুই কাজ কর। আরে, এই, লাইটটা কি হচ্ছে? কোর্টরুমে এরকমই লাইট ফ্লাকচুয়েট করছিল। আবার মঞ্জুরি রাতে এখানে চলে আসে এই তুই তো। চুপ কর। তুই কি পাগল হয়ে গেছিস গেছিস নাকি? কি বলছিস কি? কোনো কানেকশন লুজ হয়ে গেছে হয়তো, আমি দেখে আসছি। লাইট এসে গেছে ভাই। দেখেছো, আমি বলছিলাম না? দেখো একটা কাজ করি, এইসব আলোচনা বন্ধ করি। আমাদের অনেক কাজ আছে, আর কালকে রিপোর্টটা তৈরি করে বসকেও তো দিতে হবে। আর যদি না তৈরি হয় না, তুই বুঝতে পারছিস কি হবে? আমাদের চাকরি থেকে বের করে দেবে। কাম অন ডুড, চল। হ্যাঁ চল চল চল। কি হলো? কি হলো? আরে কি হলো? এই চেয়ারটা নিজে নিজেই চলে যাচ্ছে। আরে নিজে নিজে কি করে সরে যাবে? কিছু গন্ডগোল আছে এখানে। কাপুর কিছু কর না ভাই। আরে না না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। জয় হনুমান, আমাকে এই বিপদ থেকে বাঁচা। জয় জয় হনুমান। ওই দেখ মেশিন, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। কে আছে ওখানে? ওখানে কে? জয় হনুমান জ্ঞান গুণ সাগর। আমাদের সবাইকে মেরে ফেলবে।
উল্টোপাল্টা বলছি। আমাদের পেছনে কেন পড়বে? আমরা তো কিছুই করিনি। ও অনেক কিছু করতে পারে। ও প্রেতাত্মা। ও সবার ক্ষতি করতে পারে। ও সব কিছু করতে পারে। আমি তোকে প্রথমেই বলেছিলাম কথা বলে রে, যোগ্য কর। রঘু, কি হলো স্যার? কি হলো? আপনারা তো ঘাবড়ে গিয়েছেন কেন? চল না এখান থেকে। চল 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 চল। এসব কি? স্যার এটা আমাদের রেজিগনেশন লেটার। রেজিগনেশন লেটার? কিন্তু কেন? আপনাদের কোনো অসুবিধা হচ্ছে এখানে? না স্যার, অসুবিধা তো কিছু নেই স্যার, কিন্তু কালকে অফিসে যা আমাদের সাথে হয়েছে স্যার, এই পরিবেশে আমরা এই অফিসে আর কাজ করতে পারবো না স্যার। আই ডোন্ট বিলিভ ইউ গাইস। তোমরা এতটা শিক্ষিত হওয়া সত্ত্বেও এই আজগুবি কথাগুলোতে বিশ্বাস করো? আরে যা হয়েছে এখানে নিশ্চয়ই কেউ একটা ইয়ার্কি মেরেছে, আর আপনারা এই সব কথাগুলোকে নিয়ে ধরে বসে আছেন। আমি আপনাদের এই রেজিগনেশনগুলো অ্যাকসেপ্ট করতে পারবো না, অ্যান্ড দ্যাটস ফাইনাল। যান নিজেদের কাজ করুন আপনারা। নাও প্লিজ লিভ অ্যান্ড গেট ব্যাক টু ওয়ার্ক। What a tiring day. Oof. Hello. হ্যালো, আমি মঞ্জুরি বলছি, কাউকে ছাড়বো না আমি, সবাইকে মেরে ফেলবো। ভাই তুই কালকের কথা বলিস না,
আমার তো খুবই ভয় করে। পুরোহিত মশাই, পুজো ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ যজমান, আপনার চিন্তা করার কোনো কারণ নেই, কিচ্ছু হবে না। আমি সমস্ত নিয়ম কানুন মেনে যজ্ঞ পুজো ও শুদ্ধিকরণ করে দিয়েছি। এখন ওই আত্মার কখনোই আসবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই নিন আপনার দক্ষিণা। ভালো থেকো বাবা, ভালো থেকো। মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তো এইসব জিনিসের ওপর বিশ্বাসই করেন না? আমি বিশ্বাস করি না, কিন্তু আপনারা তো করেন, তাই না? তাই আমি ভাবলাম আপনাদের মনের ভয় কাটানোর জন্য আর আপনাদের শান্তির জন্য একটা ছোট পুজো করেই দিই। এতে তো কোনো ক্ষতি নেই। এখন আপনারা বিনা ভয় শান্তি মনে কাজ করতে পারবেন। ওকে? কি হলো, আপনারা হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছেন কেন? যান, কাজ করুন। আর ওই অ্যানুয়াল রিপোর্টটা, ওটা আজ সন্ধ্যের মধ্যে রেডি হয়ে যাওয়া চাই, কারণ আমি 2 দিনের জন্য বাইরে যাচ্ছি কালকে। ওকে? ইয়েস স্যার। বিকেলের মধ্যে? আরে মিত্র, এখনো কেন ভয় পাচ্ছ? হরর ফিল্ম শেষ হয়ে গেছে। হ্যাঁ, মন দিয়ে কাজ করো, রিপোর্টটা তৈরি করো। ওই রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট। একবার ওটা তৈরি করে নাও, তারপর যদি মনে হয় তাহলে ইউ ক্যান টেক দ্য ডে অফ। ওকে? ওকে স্যার। চল চল চল, রঘু শোনো না। এটা বল, এসব কি? কাউকে বলবেন না যে আমি আপনাদেরকে বলেছি। কাল বস অনেক রাত্রির এখানে এসেছিলেন, আর সিসিটিভির ফুটেজও দেখেছেন। হ্যাঁ বলছিস এই রঘু, আমাদের দেখা না 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 না, তোমরা দেখো না, বস আমাকে বকবেন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে আরে না। তোমাদের হাত জোর করে বলছি, তোমরা এই রিকোয়েস্ট করো না। আমি আরে ছাড়ো না, রাখ। চুপচাপ আমাদেরকে দেখা, কিচ্ছু হবে না। আরে আমরা কাউকে বলবো না। চলো রাখো না, রাখো, চলো চলো চলো। চলো চলো চল না। বসের কি যায় আসে? ওনার তো শুধু নিজেরটা নিয়েই। আমরা যাই জলাঞ্জলিতে। আরে বস তো কালকে বেরিয়ে যাবে না? আরে জীবন তো আমাদের চলে যাবে রে। আরে কালকে যদি আমাদের কিছু হয়ে যায় তখন কে দেখবে ভাই? আর আমাদের জীবনেও এইসব প্রথমবার হচ্ছে। আর কাল মঞ্জুলির কেসে শেষ শুনানি। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো বলছি যে এই কেস কালকেই বন্ধ হয়ে যাক, আমাদের প্রাণটা তো বাঁচুক। আর যদি না হয় তো? ভাই তুই ভালো কিছু বল। এভাবে তো আমি কাজ করতে পারবো না। আই এম টেকিং আ ব্রেক। কোথায় যাচ্ছিস? আরে নায়কের আওয়াজ ছিল। চল। যদি আমার স্বামীর সাজা হয় তাহলে তোমরা মরবে। অর্ডার অর্ডার। গতবার কোর্টে যেটা হয়েছে, প্রমাণের অভাবে তাকে মান্যতা দেওয়া সম্ভব নয়। কোর্ট ভূত প্রেতে বিশ্বাস করে না। এতক্ষণ সমস্ত সাক্ষ্য ও প্রমাণ মাথায় রেখে এই কোর্ট আসামি সিদ্ধার্থকে তার স্ত্রী মঞ্জুরিকে খুন করার অপরাধে সিদ্ধার্থ নির্দোষ। জজ সাহেব,
হ্যাঁ জজ সাহেব, আমরা সত্যি বলছি। আপনার যা বলার আছে আপনি কাঠগড়ায় এসে বলুন। এই চল 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 জজ সাহেব, সিদ্ধার্থ বাবু নির্দোষ, উনি কিচ্ছুই করেননি। ইওর অনার, এটা কেমন ইয়ার্কি চলছে? আপনি যখনই কোনো সিদ্ধান্ত শোনাতে যান কেউ না কেউ একটা দাঁড়িয়ে পড়ে। গতবারও একটা পাগল এসে এখানে বসে গেছিল, উবর গ্রাম থেকে এসেছিল নিজের সন্তানের কেসের ব্যাপারে, উল্টোপাল্টা কথা বলে কোর্টে টাইম ওয়েস্ট করছিল। আর আজকে এরা, যখন সমস্ত শুনানি হয়ে গেছে, সিদ্ধান্তের সময় হয়ে গেছে, তখন এরা তিনজন এসে এখানে সকলের সম্পূর্ণ কথা বলার অধিকার আছে। বলুন কি বলতে চাইছেন? জজ সাহেব, মঞ্জুরির খুন আমরা তিনজন করেছি। সিদ্ধার্থ নির্দোষ মিলর। কি ফালতু কথা বলছো? যদি এমনটাই হয় তবে আগে বলনি কেন? কোথায় ছিলেন আপনারা? কোথায় লুকিয়েছিলেন? হঠাৎ আজকে কি হলো? আজকে কেন বলছেন? মঞ্জুরির আত্মা তাকে মেরে দিয়েছে, যার কোনো দোষ ছিল না জজ সাহেব। চিন্তা করুন ও আমাদের কি অবস্থা করবে। ইওর অনার, এনাদের বক্তব্য পেশ করতে দেওয়া হোক। এদের সাক্ষী এই কেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলুন কি বলতে চান? হ্যাঁ স্যার, আমি পৌঁছে গেছি। আপনি টেনশন করবেন না, আমি পুরো কাজ করেই বেরোবো। ব্যাস ব্যাস, হ্যাঁ আমি পৌঁছে গেছি। ওকে। তোমরা বসের কেবিনে কি করছো? মঞ্জুলি, কিচ্ছু নয়, ওই কালকে স্যারের সঙ্গে মিটিং আছে না, একটা ডকুমেন্টের দরকার ছিল, ওই কম্পিউটারে খুঁজছি। হ্যাঁ হ্যাঁ, তো করো না, প্রবলেম কি আছে? আর এটা প্রজেক্ট মিটিং নাকি অন্য কিছু? আমাকেও এত রাত্রে পাঠিয়ে দিল এই বোরিং পেপারস নেবার জন্য। সত্যি বলতে কি, আমি ক্লান্ত হয়ে গেছি। ভাবছি আমি চাকরি ছেড়ে দেবো। না ছাড়ি তাহলে তো আমার ডিভোর্সই হয়ে যাবে হয়তো। বসের কি আছে, যখন ইচ্ছে ডেকে নেয়, না সকাল দেখে না সন্ধে দেখে। আচ্ছা, বাই। এই দাঁড়া না, কাজটা করি। হ্যাঁ, যাচ্ছি। স্যার, আপনার সন্দেহ একদম সত্যি হয়েছে। এখনই আমি কপুর সিনহা আর মিত্রকে দেখলাম। না, ওরা আপনার কম্পিউটার থেকে ডেটা চুরি করছে। হ্যাঁ স্যার, একটু পরেই আমি আপনাকে ফোন করছি। এ তো মারা গেছে। এখন এই লাশটাকে কি করব? ছাড় না ভাই। আরে সিসিটিভি ক্যামেরা, আরে এতে আমাদের সবার ছবি উঠেছে, ফেসে যাবো আমরা। ভাই, আমি ওটা অনেক আগেই বন্ধ করে দিচ্ছি। ওটা চিন্তা করিস না, এখন ভাবি এটার কি করব। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, চল 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 না, চল। দেখে বার হ, দেখে বার হ। চল মিত্র, চল তাড়াতাড়ি চল চল। দেখি। সাবধান সাবধান। কাপড় দে, এটাকে দে। এটাকে দেবো না, পাগল হয়েছিস না কাপুর? এরকম ভুল করিস না। যদি এই প্রমাণ পুলিশের হাতে চলে যায় না, তাহলে সারা জীবন আমরা জেলের ঘানি টানবো। এটা ভুল নয়, এটা আমার চাল। চাল আমার, এর মধ্যে মঞ্জুলির কাটা হাত আছে, ট্যাটু করা। পুরোপুরি সন্দেহ সিদ্ধার্থের দিকে যাবে। এমনিতেই মঞ্জুলি সবসময় বলতো ওদের জীবনে প্রবলেম চলছে। ঠিক বুঝিস মিত্র, ঠিকই বলছে। চল 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 চল। তোমরা আমার বউ মঞ্জুরিকে মেরে দিয়েছো, হ্যাঁ? ছাড়বো না আমি তোমাদেরকে, ছাড়বো না আমি। তোমরা আমার বউকে মেরে দিয়েছো, শয়তান! ছাড়বো না তোমাদেরকে আমি। অর্ডার অর্ডার।
কোর্টের মর্যাদার খেয়াল রাখুন। কোর্ট সিদ্ধার্থকে নিরপরাধ আখ্যা দিয়ে সসম্মানে মুক্তি দিল। অন্যদিকে প্রমাণ লোপাটের চেষ্টায় এবং মঞ্জুরি ত্যাগীকে বর্বরতার সঙ্গে হত্যা করার অপরাধে আইপিসি ধারা ৩০২ অনুযায়ী কাপুর, মিত্র আর সিংহকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। থ্যাংক ইউ সো মাচ। নিজেকে সামলাও সিদ্ধার্থ। যা কিছু হয়েছে খুব খারাপ হয়েছে, আর আমরা চেয়েও তো মঞ্জুরিকে ফিরিয়ে আনতে পারবো না। খুবই ভালো আর খুবই সিনসিয়ার ওয়ার্কার ছিল। হ্যাঁ, ভুলটা আমারই। আমার ওই তিনজনের ওপর সন্দেহ ছিল, আর আমি ওকে বললাম যে ওদের ওপর নজর রাখতে, খোঁজ খবর নিতে। আর আমার মনে হয়েছিল যে হয়তো এই নজর রাখার ফলে কিছু লাভ হবে, কিন্তু পরের দিনই এই সব কিছু হয়ে গেল। আমি কখনো ভাবিনি যে ওরা এত বড় একটা স্টেপ নিয়ে নেবে। আমার তিনজনের ওপরই সন্দেহ ছিল, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। বস যদি মঞ্জুরির আত্মা নিয়ে এই প্ল্যানটা না বানাতেন তো কাপুর, সিংহ, মিত্রকে ধরিয়ে দেওয়া খুব মুশকিল ছিল। আর আমারও এই তিনজনের উপর প্রথম থেকেই সন্দেহ ছিল। এই জন্যই আমি স্যারের কথা মতো ওদের সঙ্গ দিয়েছিলাম। আরো ভালো হলো যখন ওয়াচম্যান রঘু আমাদের সাথে চলে এলো। চলো। হ্যালো, আমি মঞ্জুরি বলছি। কাউকে ছাড়বো না আমি, মেরে ফেলবো সবাইকে। কি হলো? কি হলো? এই চেয়ারটা নিজে নিজেই চলে গেল। যাও, ঠিক আছে, ঠিক আছে, ব্যাস। চল নিচে, হ্যাঁ ওখানে। যদি আমার স্বামীর সাজা হয় তাহলে তোমরা মরবে। আর স্যারের সবচেয়ে ইউনিক প্ল্যান ছিল ওই সিসিটিভি ফুটেজ। স্যার আপনার ভিএফএক্স আর্টিস্টও খুব ভালো কাজ করেছে, পুরো হরর ফিল্মের মতো এফেক্ট ক্রিয়েট করেছিল। আমরা সবাই মঞ্জুরির পুরনো সিসিটিভি ফুটেজগুলো নিই আর ওগুলো নতুন ফুটেজগুলোর সাথে জুড়ে দিই, আর বাকি কাজ স্পেশাল এফেক্টসের লোকেরা করেছে। তোমরা ছাড়া আমি এগুলো করতে পারতাম না। যখন কোর্টে আমি মঞ্জুরির গলা শুনলাম
তখন এক মুহূর্তের জন্য আমার মনে হলো যে মঞ্জুরি ফিরে এসেছে, কিন্তু আমি ভুলে গেছিলাম যে মরে যায় সে কখনো আর ফিরে আসে না, কখনো না।